মৃত্তিকা, আপনাকে ধন্যবাদ। আসলে সংযোগ সড়ক আছে এবং এই লোহালিয়া সেতুটি নির্মাণের পর থেকে পটুয়াখালীর 4টি উপজেলার সাথে সরাসরি যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই যে সংযোগ সড়ক এবং এই লোহালিয়া সেতুর উপরে যানবাহন চলাচলের চাপ বেড়ে যাওয়ায় এই সংযোগ সড়কের পাশাপাশি এই সেতুর সাথে অন্য যে সড়কগুলো আছে, বিশেষ করে অ্যাপ্রোচ এবং এই সংযোগ সড়কের প্রশস্তকরণ কাজ শুরু হয়েছে এবং শত কোটি টাকার উপর প্রাকলিত ব্যয়ে এই নির্মাণ কাজ শুরু হয়। 1 বছর আগে এই নির্মাণ কাজের সময়সীমা শেষ হয়ে যায়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে এই সংযোগ সড়কগুলো এবং অ্যাপ্রোচের উপরে ইট এবং বালু খোয়া পিছিয়ে রাখা হয়েছে, যার ফলে এই শীত মৌসুমে একটি দুর্বিষহ অবস্থার সৃষ্টি হয়েছে। রাস্তার ধুলো বালুতে গোটা এলাকার মানুষ বায়ু দূষণ এবং পরিবেশ দূষণের শিকার হচ্ছে। ঘরে ঘরে মানুষ অসুস্থ হয়ে পড়ছে, শ্বাসকষ্টজনিত রোগে ভুগছে এবং এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এই রাস্তার দুধারে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উপস্থিতি কমে গেছে। মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে পারছেন না। এ ব্যাপারে স্থানীয় লোকজন এবং বিভিন্ন সূত্র থেকে জানা গেছে যে এখানকার যে এই রাস্তা দেখভালের যে কর্তৃপক্ষ, বিশেষ করে এলজিইডি প্রকৌশলীরা, তারা এ ব্যাপারে দারুণভাবে উদাসীনতা দেখাচ্ছে। পাশাপাশি ঠিকাদাররা ছলচাতুরি এবং নানা কৌশলে এই রাস্তার কাজ প্রলম্বিত করায় মানুষ এখন চরম দুর্ভোগের শিকার হচ্ছে। তারা চাচ্ছেন অচিরেই এই রাস্তার নির্মাণ কাজ এবং এই কার্পেটিং কাজ শেষ হোক এবং কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেই। আমার কাছে এখন পর্যন্ত এই ছিল। পরবর্তী খবরে আপনাকে আরো বিস্তারিত জানাবো। মৃত্তিকা, ধন্যবাদ এনায়েত।